জেলায় সড়কে প্রাণ গেল ১৯ জনের। বাস ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৮ জন আহত। আগুনে পুড়েছে ৭ দোকান, ক্ষতি প্রায় ২ কোটি টাকা। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর গণতান্ত্রিকভাবে গঠনের দাবি মুক্তিযুদ্ধ মন্ত্রীর। কুতুবদিয়ায় অবৈধ ট্রোলিং বোট সহ ৫ জেলে আটক। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। দেশের ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনে ধাক্কায় ১২ জন, ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন এবং হবিগঞ্জে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে মেইল ট্রেনে ধাক্কায় নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন নারী ও ২ শিশু রয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধার কাজ চলে, রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ছিল। হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পিকআপ ভ্যানটি পুকুরে পড়ে যায় এবং মৃতদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালে রাখা হয়েছে। ৩টি ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লালমনিরহাটে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ ৮ জন আহত হয়েছেন। রোববার সকালে বিজিবি ক্যান্টিন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, তিশা পরিবহনের একটি বাস ক্যান্টিন মোড়ে পৌঁছালে কালীগঞ্জের শিয়ালখোয়া থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং এতে থাকা ৮ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জিয়াউল হাসান শিপলু। লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল মতিন জানান, বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে হাজি হাশেম স্টোর, আমিন ভ্যারাইটিস, বেবি শপ, মেঘনা শপিং কমপ্লেক্স, জনতা টেইলার্স অ্যান্ড ক্লথ স্টোর এবং 2টি স্বর্ণকারের দোকান। এসব দোকানে থাকা বিপুল পরিমাণ মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কমলনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ রাকিবুল আহসান জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এরই মধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের কৃতিত্বে আমাদের বাংলাদেশ। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় 24-এর গণ অভ্যুত্থানে শহীদ ও পঙ্গু হওয়া ব্যক্তিদের বিষয়সহ সকল মুক্তিযুদ্ধ সম্পর্কিত কাজ করছে। এই দায়িত্ব পালন করা মন্ত্রণালয়ের কর্তব্য। জাতীয় স্বাধীনতা দিবসের প্রস্তুতি চলছে এবং পরিকল্পনা অনুযায়ী সেগুলো সফলভাবে পালিত হবে। মুক্তিযুদ্ধ সংসদ ও মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিলর গণতান্ত্রিকভাবে গঠনের বিষয়ে তিনি বলেন, প্রত্যেকটি কমিটি গণতান্ত্রিক হোক, আমরা তাই চাই এবং এ বিষয়ে কাজ করা হবে। তাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নিয়ে যাবেন। মুক্তিযোদ্ধার তালিকা ও সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে কাজ চলছে। এ সময় টাঙ্গাইল সার্কিট হাউসের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপি সভাপতি ও বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কক্সবাজারের কুতুবদিয়ায় কোস্টগার্ড একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট সহ 5 জন জেলেকে আটক করেছে। অভিযান 22 মার্চ রবিবার মধ্যরাত 3টায় উজান টিয়াখাল সংলগ্ন এলাকায় পরিচালনা করা হয়। অভিযানে 12 লাখ টাকা, 4টি ট্রলিং জাল, 5200 লিটার ডিজেল ও 250 পিস বরফ জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলবে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দরজারপাড় এলাকায় 21 মার্চ শনিবার সন্ধ্যা 7টার দিকে মোহাম্মদ মোয়াজ্জেম মোল্লা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মোয়াজ্জেম সদর উপজেলার শিলো ইউনিয়নের আকালমেঘ গ্রামের তমিজউদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা মোয়াজ্জেমকে রক্তাক্ত জখম করে রাস্তার পাশে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের মা রেনু বেগম বলেন, আলদি বাজার থেকে ফেরার সময় তার ছেলেকে হত্যা করা হয়েছে। তার পাঞ্জাবি রক্তে লাল হয়ে গেছে এবং তিনি হত্যার বিচার চান। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার অনুপ কুমার সাহা জানান, মৃতদেহে ব্যাপক ধারালো অস্ত্রচিহ্ন রয়েছে, তবে মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্ত প্রয়োজন। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান, হত্যাকাণ্ডের সঠিক ঘটনা জানার চেষ্টা চলছে এবং তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইল সদর উপজেলার দাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৮৪ বছর ধরে স্থানীয় দেইনা ঘোড়দৌড় কমিটি এই আয়োজন করে আসছে। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড়কে পরিচিত করতেই এই আয়োজন করা হয়। প্রতিযোগিতার পাশাপাশি হাড়ি ভাঙ্গা, বালিশ খেলা ও সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। প্রধান অতিথির বক্তব্যে টুকু বলেন, এমন আয়োজন গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে। একই সঙ্গে তিনি মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। প্রতিযোগিতা উপভোগ করতে আসা দর্শনার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের আনন্দ বাড়িয়েছে এবং তারা প্রতি বছর এই আয়োজনে অব্যাহত রাখার দাবি জানান। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।